নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। সারাটা সপ্তাহ আপনাদের কেমন যাবে 8ই ডিসেম্বর থেকে 14ই ডিসেম্বর সেটা নিয়ে আজকে কিন্তু আলোচনা করব। প্রথমেই আসবো যে মেষ রাশিতে কিন্তু কোনো প্ল্যানেট নেই, বৃষ রাশিতে কোনো প্ল্যানেট নেই, মিথুন রাশির ঘরে রয়েছে কিন্তু বৃহস্পতি, কর্কট রাশির ঘরে স্বক্ষেত্রে রয়েছে চন্দ্র, সিংহ রাশির ঘরেতে রয়েছে কেতু, কন্যা রাশিতে কোনো প্ল্যানেট নেই, তুলা রাশিতে কোনো প্ল্যানেট নেই, বৃশ্চিক রাশিতে চলে গেছে রবি, বুধ, শুক্র এবং মঙ্গল চলে গেছে কিন্তু ধনু রাশিতে। অর্থাৎ বৃহস্পতি এবং মঙ্গলের একটা যোগ সৃষ্টি হয়েছে। মকর রাশিতে কিন্তু কোনো প্ল্যানেট নেই। রাহু রয়েছে একাদশ ভাবের উপরে শতবিশা নক্ষত্রে এবং শনি মহারাজ বক্রী অবস্থায় উত্তর ভাদ্রপদ নক্ষত্রে রয়েছে কিন্তু মীন রাশিতে। অর্থাৎ এই সপ্তাহের যে রাশিফল মেষ রাশির জন্য আমি বলে থাকবো, লগ্নপতি ভাগ্যস্থানে, অর্থাৎ আপনার ভাগ্যের কোনো নতুন সূচনা, উন্নতির যোগ কিন্তু এই সপ্তাহে আপনার রয়েছে। পিতার দ্বারা সম্পত্তি পাওয়ার যোগ কিন্তু আপনার রয়েছে এবং এই সপ্তাহে মা বাবা আপনাকে কোনো না কোনো ধর্মস্থানে নিয়ে যাওয়ার কিন্তু একটা কানেকশন রয়েছে। কাজে এই ক্রিয়াগুলো যদি আপনি করেন সারাটা সপ্তাহ ভালো থাকবেন। আপনাদেরকে বলবো লাল চন্দন দিয়ে প্রতিদিন স্নান করুন, সেটা আপনাদের জন্য ভালো হবে। আসছে বৃষ রাশি, লগ্নপতি সপ্তমে চলে গেছে, এটা ভালো। মনের ইচ্ছা পূরণ হওয়ার যোগ রয়েছে। এতদিন যাদের প্রেমজ সম্পর্ক ছিল এই সপ্তাহে সেটা বিবাহে পরিণত হতে চলেছে। আর যাদের এখনো ঠিক হয়নি এই সপ্তাহে অবশ্যই ঠিক করে নিন। দ্বিতীয়ভাবে বৃহস্পতি একাদশপতি দ্বিতীয়ায়, অর্থ আটকে ছিল এসে যাবে, শেয়ারে টাকা ঢেলেছিলেন লাভবান হবেন, বা গোল্ড হয়তো অনেক আগে কিনে রেখেছিলেন সেটাকে বিক্রি করতে গিয়ে প্রচুর অর্থ পাবেন। এটা কিন্তু আপনাদের যাদের বৃষ রাশি এই সপ্তাহে রয়েছে আপনাদের বলবো আপনারা অবশ্যই গোলাপের আতর দিয়ে স্নান করুন সারাটা সপ্তাহ। আসছে মিথুন রাশি, সপ্তমপতি দশমপতি লগ্নে, কর্মের উন্নতির যোগ রয়েছে, আধ্যাত্মিক চেতনা বাড়বে, স্টুডেন্টদের পড়াশোনায় মনোসংযোগ বৃদ্ধি হবে। আর আপনাদের বলবো কাঁচা হলুদ এভরিডে খান, সেটা আপনাদের জন্য ভালো হবে। বাড়ির প্রতিটা গুরুজনকে প্রতিদিন প্রণাম করুন, এই সপ্তাহে ভীষণ ভালো থাকতে পারবেন। আসি কর্কট রাশি, কর্কট রাশিরও কিন্তু এই সপ্তাহটা ভালো, তবে পিতার শরীর স্বাস্থ্য নিয়ে হসপিটাল ঘর হতে পারে। আর আপনাদের মানসিক জায়গা থেকে কিছু রিফরমেশন বা চেঞ্জ বা নতুন কিছু করার উদ্যোগ কিন্তু আপনাদের মধ্যে আসবে। তার জন্য নিজেকে অ্যাক্টিভ করুন এবং প্রতিদিন জলে কর্পূর দিয়ে স্নান করুন, ভীষণ পজিটিভ থাকতে পারবেন। আছে সিংহ রাশি, সিংহ রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে কেতু মহারাজ লগ্নে, লগ্নপতি চতুর্থে, মায়ের সাথে ঝগড়ার মধ্যে যাবেন না, বাড়ি ছেড়ে কোথাও যাবেন না, এই সপ্তাহটা একটু সাবধানে থাকুন। গাড়ি নিয়ে বেশি লং ড্রাইভ করার প্রয়োজন নেই, দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট যোগ রয়েছে। মহামৃত্যুঞ্জয় মন্ত্র রেগুলার পাঠ করুন, অবশ্যই উপকার হবে। আসছি কন্যা রাশি, কন্যা রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে লগ্নপতি তৃতীয়া রয়েছে, ছোট ভাই বোনেদের দ্বারা অনেকটা উপকার আপনার জীবনে আসবে। না হলে কোনো বন্ধু স্থানীয় ব্যক্তির দ্বারাও জীবনে কিন্তু একটা ভালো সাফল্য পাওয়ার যোগ রয়েছে। তবে ম্যারেজ সেক্টরে কিছু টেনশন এই সপ্তাহে বাড়বে। বাড়িঘর কেনার ক্ষেত্রে যারা এগোতে চাইছেন এই সপ্তাহে কথাবার্তা বলতে পারেন। আপনাদেরকে বলবো 9টি মন্দিরে গিয়ে অবশ্যই 9 জন ব্যক্তিকে হনুমান চালিসা অবশ্যই গিফট করুন, দেখবেন আপনার জীবনে সারাটা সপ্তাহের যে বাধা অনেক অংশে কেটে যাবে। আসছি তুলা রাশি, তুলা রাশির শুক্র দ্বিতীয়ায় রয়েছে। এই সময় খাওয়া দাওয়া ভ্রমণ করার একটা টেন্ডেন্সি আপনার মধ্যে বৃদ্ধি পাবে। ফুল গাছ লাগান, বাড়ির
দক্ষিণ দিকে, বিশেষত রেড কালারের রোজ বা জবা ফুল বা বিভিন্ন কালারিং ফ্লাওয়ার যদি সাউথের দিকে লাগান, আপনার নাম যশ প্রতিষ্ঠা অবশ্যই বৃদ্ধি পাবে, আপনি একটা ব্র্যান্ডে কিন্তু পরিণত হবেন। আসছি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির শরীরের যত্ন নিতে হবে, খাওয়াকে কন্ট্রোল করতে হবে, পেটের সমস্যায় ভুগবেন, হার্টের কোনো পেন হতে পারে, যদি বুকে ব্যথা হয় অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। আপনাদেরকে বলবো প্রতিদিন হনুমান চালিসা অবশ্যই পাঠ করুন, সেটা আপনাদের জন্য কিন্তু ভালো হয়ে থাকবে। আসছি ধনুরাশি। ধনুরাশির কিন্তু মাথা গরম করলে চলবে না, পারিবারিক জীবনে অশান্তি বৃদ্ধি পাবে, ভাই বোনেদের দ্বারা অশান্তি সৃষ্টি হবে, ভূমি সম্পত্তি নিয়ে ঝামেলা অশান্তি বাড়বে। আপনাদের বলবো আপনারা প্রতিদিন জলেতে ফটকিরি গুঁড়ো, গোলাপ জল মিশ্রিত করে যদি স্নান করেন সেটা আপনাদের জন্য ভালো হবে। আসছি মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে কিন্তু হওয়া কাজ আটকে থাকবে, সমস্ত কিছুতে এই সপ্তাহে বাধা পাবেন। আপনাদের বলবো অবশ্যই বাড়ির চারিপাশে অশ্বত্থ গাছ লাগিয়ে দিন, 5-6টা অশ্বত্থ গাছ চারিপাশে লাগান, প্রকৃতির যত্ন নিন, এরিয়াটা পরিষ্কার রাখুন, কুকুর বিড়ালদের অবশ্যই খাবার দিন। দেখবেন এই সপ্তাহে এগুলো করলে ইউনিভার্সাল আপনার প্রতি সন্তুষ্ট হবে। আসছি কুম্ভ রাশি। কুম্ভ রাশিতে বলবো বেফাস কথা বলবেন না, স্পষ্ট কথা এই সপ্তাহে কম বলুন, ঝগড়া অশান্তি বাড়বে আত্মীয় স্বজনের দ্বারা, বাড়ি ভূমি সম্পত্তির দ্বারা ডিস্টার্ব হবেন, ফাটকার কোথাও ইনভেস্টমেন্ট করবেন না, টাকা জলে চলে যাবে। আপনাদের বলবো সাদা চন্দনের তিলক প্রতিদিন ব্যবহার করুন এবং জলের মধ্যে একটু কেশর গোলাপ জল মিশ্রিত করে স্নান করুন। আসছে মীন রাশি। মীন রাশির কিন্তু এই সপ্তাহটা কিছুটা বেটার। যারা বাড়ি বা গাড়ি কিনতে চাইছেন এই সপ্তাহে সুযোগ আপনাদের রয়েছে। কোনো ধর্মীয় স্থানে যারা বেড়াতে যেতে চাইছেন অবশ্যই মন্দিরে যান, ঘুরে আসুন, তারাপীঠে আসুন, কারণ 4র্থ স্থানে বৃহস্পতির অবস্থান। মা তারার মন্দিরে ঘুরে আসুন, দেবী মন্দিরে ঘুরে আসুন। নম দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী স্বাহা 28 বার করে লাল কালি দিয়ে লিখুন কেশর, এবং তার সাথে একটু অঘুরু মিশ্রিত করে রেগুলার তিলক পড়ুন। জীবনের বাধা যদি কাটাতে চান, সপ্তাহটাকে যদি ভালো সাকসেস পেতে চান, আমার এই করণ ক্রিয়াগুলো অবশ্যই করবেন। প্রতিটা এপিসোডে আমার কিন্তু চমক থাকে, কারণ কিছু আপনারা শিখতে পারেন, জীবনের সমস্যাগুলো সমাধান করতে পারেন। তার জন্য চোখ রাখতে হবে দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিতে। সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার রাত্রির ঠিক 9টায় দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি দেখতে কিন্তু ভুলবেন না। যেটা ভুলে যাচ্ছেন, অনুষ্ঠান দেখেন, শেয়ারও করছেন, আপনাদের সবাই জানাচ্ছেন ভীষণ ভালো লাগে অনুষ্ঠান, কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন। আজকে এখনই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে, যে বেল আইকনটি রয়েছে তাকে প্রেস করে দিন, চেনা জানা বন্ধু বান্ধবের কাছে ছড়িয়ে দিন। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। জয় তারা। শিউলি কুণ্ডু, জামশেদপুরে থাকি। আমার অনেক রকম প্রবলেম নিয়ে আমি দিদির কাছে এসেছিলাম। আমি প্রথমে টিভিতেই দেখি ওনার, তারপরে সেখান থেকেই আমার বিশ্বাস জন্মায়। ওনার সাথে যখন সামনাসামনি দেখা হলো, দেখা হওয়ার পর আমার সমস্ত সুবিধা অসুবিধার কথা বললাম, উনি কিছু প্রতিকার দিলেন। নেওয়ার পর উনি একদিকে দিচ্ছেন, আরেকদিকে আমাকে এইভাবে বলছেন 2 মাসের মধ্যে তুমি রেজাল্ট পাবে। একদম কথা 2 মাস তো 2 মাস। আমি সত্যিই 2 মাসের মধ্যে রেজাল্ট পেয়েছি। শুধু পেয়েছি বলে না, অন্যান্য দিকে যেগুলো আমি চিন্তা করিনি সেইগুলোও আমার রিকভার হয়েছে। আমি এখন সত্যিই হ্যাপি। সেই জন্য আজকে শুধু আমার না, এবং আমার ফ্যামিলির অনেকের প্রতিকারের জন্য আমি এসেছি।